بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে আমাদের সবাইকে এই পবিত্র দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা রমাদান মাসে অবস্থান করছি। এই রমাদান মাস বাকি 11টি মাসের উপর নিজের অবস্থানকে, নিজের মর্যাদাকে সমুন্নত করেছে একমাত্র কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে। এই ব্যাপারগুলো আমরা গত জুমায় আলোচনা করেছি। এই রমাদান মাসে একজন মুসলিমের যে দায়িত্ব, তার গুনাহ ক্ষমার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করার ব্যাপারে গত জুমায় আমরা আলোচনা করেছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো আসিয়াম আল ইমসাক। সিয়াম মানে হলো, সিয়াম বা সৌম এর অনেক অর্থ হতে পারে। একটি অর্থ হচ্ছে আল ইমসাক, নিজেকে আটকে রাখা, বিরত রাখা। সিয়ামকে সিয়াম বলা হয় এই কারণে, যেহেতু এই সিয়াম আপনাকে এবং আমাকে পানাহার, জৈবিক চাহিদার মতো কাজ থেকে আমাকে এবং আপনাকে বিরত রাখে, যদিও এই কাজগুলো হালাল ছিল আমার জন্য। কিন্তু সুবহ সাদিক থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই যে লম্বা প্রায় 15 ঘন্টা সময় আমরা পানাহার এবং যাবতীয় জৈবিক চাহিদা থেকে নিজেদেরকে বিরত রাখছি, এই যে বিরত রাখা, এটাকে বলা হয় সিয়াম। আমরা 15 ঘন্টা প্রায় সিয়াম পালন করছি। ইংল্যান্ডে যারা আছেন ওনারা প্রায় 19 ঘন্টা সিয়াম পালন করছেন। নরওয়েতে যারা আছেন ওনারা 21 ঘন্টা সিয়াম পালন করছেন। 21 ঘন্টা অনেক লম্বা সময়। এই যে এত কষ্ট, না খেয়ে, পেটে ক্ষুধা লাগলেও আমরা খাচ্ছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, এই যে এত কষ্টের কাজ, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই সিয়াম কেবল আমার জন্যই বান্দা রেখেছে, আর এর প্রতিদান আমি নিজেই দিব। এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবেন। আপনার একজন বন্ধু আপনাকে গিফট করলে, বন্ধুর অর্থনৈতিক অবস্থার দিকে তাকিয়ে আপনি কনফার্ম হতে পারবেন আপনার বন্ধু আপনাকে কি রকমের গিফট দিতে পারে। আপনার কোম্পানির মালিক আপনাকে যদি গিফট দেওয়ার চিন্তা করে, আপনার বন্ধুর যে গিফট, কোম্পানির মালিকের গিফটটা কিন্তু একরকম হবে না, পার্থক্য হবে। আপনাকে যদি সরকারিভাবে কোনো পুরস্কার দেওয়া হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে,
সেই পুরস্কারটা দেখা যায় যে আরো বড়। আপনাকে যদি আন্তর্জাতিক কোনো পুরস্কারে ভূষিত করা হয়, দেখা যায় যে সে পুরস্কারটা আরো বড়। তাহলে পুরস্কারটা কেমন হবে সেটা বোঝা যায় যে পুরস্কারটা কোত্থেকে আসছে সেটার উপর। তাহলে আন্তর্জাতিক একটি পুরস্কারের নাম শুনলে আমরা বুঝি যে এটা অনেক দামি একটি পুরস্কার। 500 টাকার কোনো জিনিস আন্তর্জাতিক পুরস্কার হতে পারে না, এটা সবাই জানে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কার দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পুরস্কারের উৎস। তাহলে আপনার পুরস্কারটা কি হতে পারে আপনি কল্পনাই করতে পারেন না। কারণ কেন কল্পনা করতে পারেন না? কারণ যে উৎস থেকে পুরস্কার আসে সে উৎস শক্তি সম্পর্কে, সে উৎসের অর্থনৈতিক মানের অবস্থা আপনার জানা আছে বিধায় আপনি কল্পনা করতে পারেন আপনার পুরস্কারটা কেমন হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার কি উৎস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্থনৈতিক অবস্থা কেমন, এটা আপনি কোনো দিন কল্পনা করতে পারবেন না। সুতরাং আপনার পুরস্কার কত মর্যাদাবান, কত মূল্যবান পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদাতে আমরা আজকে নিজেদেরকে শামিল করতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে গুরুত্বপূর্ণ পাওনা, গুরুত্বপূর্ণ পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা আমাদের মধ্য থেকে সমস্ত ভাইরা পাবে না, সবাই পাবে না, অনেক রোজাদাররা পাবে না। আজকে আমরা এমন রোজাদারদের ব্যাপারে আলোচনা করব যারা কষ্ট করেছে কিন্তু পুরস্কার পাবে না। এমন রোজাদারদের ব্যাপারে আলোচনা করব যারা অনেক কষ্ট করে সিয়াম পালন করেছে কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরস্কার পাবে না। অনেক লেখাপড়া করে পরীক্ষায় ফেল করেছে, এমন হতভাগা ছাত্রদের ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল বিহ, মান লাম ইয়াদা, যে ব্যক্তি ছাড়তে পারল না, কাওলাজ জুরি, মিথ্যা কথা, খারাপ কথা, বাজে কথা, ক্ষতিকর কথা, সমাজকে কুলসিত করার মতো কথা যারা ছাড়তে পারল না, ওয়াল আমাল বিহ, এবং এই টাইপের খারাপ কাজ যারা ছাড়তে পারল না, যে কাজগুলো সমাজকে নষ্ট করে দিচ্ছে, সমাজকে কলুষিত করছে, সমাজের মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, মিথ্যার বেসাদি যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এমন সমস্ত কথা এবং কাজ যারা ছাড়তে পারল না তাদের জন্য ঘোষণা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ফালাইসা লিল্লাহি হাজা, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। ওই সমস্ত ব্যক্তিরা খাবার দাবার ছেড়ে দিয়ে কষ্ট করে সারাদিন না খেয়ে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, তারপরেও পানি খাচ্ছে না, এত কষ্ট করবে, এই কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো, এই কষ্টের কোনো প্রয়োজনীয়তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। তাহলে একজন ব্যক্তি শুধুমাত্র খাবার দাবার ত্যাগ করলো, তার চরিত্রের কোনো রকমের সংশোধন সে আনতে পারল না। আগে ছিল মিথ্যাবাদী, সিয়াম পালন করেও সে মিথ্যাবাদী। আগে ছিল বেনামাজি, সিয়াম পালন করেও বেনামাজি। আগে ছিল ঠকবাজ, সিয়াম পালন করেও ঠকবাজ। আগে ছিল প্রতারক, সিয়াম পালন করেও প্রতারক। আগে খাদ্যে ভেজাল মেশাতো, সিয়াম পালন করেও ভেজাল মেশাচ্ছে। আগে ঘুষ খেত, সিয়াম পালন করছে ঘুষ খাচ্ছে। এমন সমস্ত ব্যক্তিদের ব্যাপারে ঘোষণা হচ্ছে, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তারা তাদের খাবার ছেড়ে দিবে, তারা পানাহার ছেড়ে দিবে,
এই ত্যাগের কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে পাবে না, এর কোনো প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের সমাজে এমন ব্যবসায়ী নাই যে ব্যক্তি সিয়াম পালন করছে এর পাশাপাশি ওজনে কম দিচ্ছে? এমন ব্যবসায়ী কি আমাদের দেশে নাই? এমন ব্যবসায়ী কি আমাদের দেশে নাই? 10 টাকার জিনিস সিয়াম আসার কারণে, রমাদান শুরু হওয়ার কারণে 50 টাকায় বিক্রি করছে। আপনি নিতে চাইলে নেন, না নিলে না খেয়ে মরেন। এমন ব্যবসায়ীদের উপস্থিতি কি আমরা বাজারে লক্ষ্য করছি না? করছি। প্রথম রোজার দিনে জিজ্ঞেস করলাম, ভাই বেগুন কত টাকা কেজি? উনি আমাকে বললেন 100 টাকা কেজি। 100 টাকা কেজি বেগুন। আফসোসের ব্যাপার হচ্ছে আজকে আপনি অমুসলিমদেরকে দেখুন, যখন তাদের ধর্মীয় কোনো কালচার, ধর্মীয় কোনো উৎসব পালনের সময় আসে, তখন তাদের ব্যবসায়ীরা দোকানে দোকানে, শপিং সেন্টারগুলোতে প্রয়োজনীয় সামগ্রীতে তারা সেল দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে। বড়দিন উপলক্ষে এত % ডিসকাউন্ট, এত % ছাড় দিয়ে দিয়েছে, ফ্রি খাবার বিতরণ করছে। আফসোসের ব্যাপার হচ্ছে আজকে মুসলিমদের রমাদান আগমন করলো, আর এক শ্রেণীর পয়সার গোলামেরা, টাকার গোলামেরা, অর্থের গোলামেরা তারা বাজারে দাম বাড়িয়ে দিল। সাধারণ মানুষেরা এই রমাদান আসছে নাকি তাদের জন্য এক অভিশাপ আসছে, তারা সেই চিন্তায় পড়ে গিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চমৎকার নিয়ামতকে যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চমৎকার নিয়ামতকে যারা মানুষের কাছে অপবাদে রূপান্তরিত করেছে, তারা সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সিয়ামের কোনো মূল্য থাকবে না। আজকে একজন ব্যক্তি সিয়াম পালন করছে, এর পাশাপাশি খাদ্যে ফরমালিন মেশাচ্ছে, ফলে ফরমালিন মেশাচ্ছে, খাদ্যে ভেজাল ঢোকাচ্ছে। সাধারণ মানুষেরা এগুলো খেয়ে খেয়ে মারা যাচ্ছে। আমি আমার চিন্তায়, আমি আমার নিজের গবেষণায় আমি যা বুঝতে পেরেছি, যে সমস্ত ব্যক্তিরা খাদ্যে ভেজাল মেশাচ্ছে, খাদ্যে 2 নাম্বারই ঢোকাচ্ছে, আর মানুষের কাছ থেকে ন্যায্য মূল্য আদায় করছে, ওই সমস্ত মানুষেরা যারা হত্যা করছে, দিনে দুপুরে মানুষকে মেরে ফেলছে, তাদের চেয়ে কোনো অংশে কম অপরাধী হিসেবে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াবে না, সমান অপরাধী হয়েই দাঁড়াবে। আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। আমি একটি উদাহরণ দিচ্ছি। মনে করেন একজন সৎ মা, তার একটি সন্তান আছে, সন্তানকে সে সহ্য করতে পারে না। এখন ওই মহিলা যদি রাত্রিবেলায় ঘরে কেউ নাই, সন্তান ঘুমিয়ে আছে, ওই মহিলা পারে তার রান্নার বটি নিয়ে, ঘর থেকে চাকু নিয়ে ওই বাচ্চাটার গলা থেকে দেহকে আলাদা করে ফেলতে, কেউ বাধা দেওয়ার মতো নাই, কারণ সে চাচ্ছে না এই বাচ্চাটা দুনিয়ায় বেঁচে থাকুক। কিন্তু ওই মহিলা এই কাজটি করছে না। কেন করছে না? কারণ সে যদি আজকে এই বাচ্চাটাকে মেরে ফেলে, সকালবেলায় হয়তো তাকে পুলিশ এসে ধরে জেলখানায় নিয়ে যাবে। সে যে শান্তির জন্য, যে লাভের জন্য তাকে হত্যা করতে চাচ্ছে, সেই লাভ তো আসবে না। এই কারণে সে তাকে হত্যা করে নাই। সে কি করলো? সে যে রান্নায়, যে খাবার রান্না করছে, এই বাচ্চার মুখে খাবার তুলে দিচ্ছে, প্রতিনিয়ত ওই মা ওই বাচ্চার খাবারে পয়জন ঢুকাচ্ছে। বাচ্চা 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পরে হঠাৎ একদিন বাচ্চাটা মারা গেল। সমাজের সমস্ত মানুষেরা জানলো বাচ্চাটা অসুখ হয়ে মারা গিয়েছে, অসুস্থ হয়ে মারা গিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর এই মহিলা জানে এই বাচ্চার হত্যাকারী কে। এই বাচ্চাকে
ওই মহিলা হত্যা করেছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঘাতক মা হিসেবে, হত্যাকারিণী হিসেবে, খুনি মা হিসেবে আল্লাহর সামনে ওই মহিলাকে দাঁড়াতে হবে, দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক। অনুরূপভাবে আজকে যারা রাস্তাঘাটে মানুষকে হত্যা করছে তাদেরকে আমরা খুনি বলছি, তাদেরকে আমরা ঘাতক বলছি, তাদেরকে আমরা হত্যাকারী বলছি, সন্ত্রাসী বলছি। কিন্তু যে সমস্ত ব্যবসায়ীরা আমাকে এবং আপনাকে সুকৌশলে খাবারের মধ্যে পয়জন ঢুকিয়ে দিচ্ছে, দিনে দিনে মাসের পর মাস খেয়ে খেয়ে, বৎসরের পর বৎসর খেয়ে খেয়ে একদিন আমি হয়তো ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছি, দুনিয়ার সব মানুষ বলছে লোকটা অসুখ হয়ে মারা গেল, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ওই সমস্ত ব্যবসায়ীরা যারা আমাকে পয়জন দিয়ে মেরেছে তারা কিন্তু খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে। কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। যারা আজকে ব্যবসা করছে, পয়সা উপার্জন করছে, পাশাপাশি সিয়াম পালন করছে, তাদের কাছে আমাদের পৌঁছে দেওয়ার মতো কথা হলো, আপনি যেভাবে ব্যবসা করছেন, ফরমালিন ঢুকিয়ে খাবারের মধ্যে ব্যবসা করছেন, কিয়ামতের দিন হাজার হাজার মানুষ আপনার কাছ থেকে ফল কিনে নিয়েছে, হাজার হাজার মানুষ আপনার কাছ থেকে সবজি কিনে নিয়েছে, আর আপনি সেই খাবারে পয়জন ঢুকিয়েছিলেন। কিয়ামতের দিন হাজার হাজার মানুষের খুনের অপরাধ আপনার মাথায় চাপানো হবে। এরপর আপনার এই সিয়ামের কোনো মূল্য আপনি সেদিন পাবেন না। এই সিয়াম পালন করে যে সওয়াবটুকু আপনার হলো, এই সওয়াবটুকু আপনার কনজিউমার যারা আছে, ভোক্তা যারা আছে, তারা সেদিন ভাগ করে নিয়ে যাবে, আর আপনি মিসকিনের মতো, অসহায়ের মতো জাহান্নামে আপনি পৌঁছে যাবেন। এর চেয়ে আফসোসের কথা আর কি হতে পারে? সম্মানিত ভাইরা, এই শ্রেণীর ব্যবসায়ীদের কাছে আমরা বলতে চাই, আমাদের এখানেও যদি কোনো ব্যবসায়ী থাকেন, আল্লাহকে ভয় করেন। আজকে আপনার 10 টাকা 20 টাকা ভালো ইনকাম হচ্ছে বিদায় আপনি হাজার হাজার মানুষকে খুন করতে পারেন না, আপনি হাজার হাজার মানুষের জীবন নষ্ট করতে পারেন না। আজকে হয়তো আমি খাবার কিনে এনে অসুস্থ হচ্ছি না, কিন্তু আপনাদের পরিচিত কোনো ভাই যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকে, এমন একজন ভাই যদি বাংলাদেশে এসে 10 দিন 15 দিন থাকে, দেখা যায় ফুড পয়জনিং শুরু হয়ে গিয়েছে, উনি অসুস্থ হয়ে পড়েছেন, ওনাকে মেডিকেলে ভর্তি করতে হচ্ছে। আমরা অসুস্থ হচ্ছি না, আমরা ইউজড টু হয়ে গিয়েছি, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, সাময়িকভাবে আমরা অসুস্থ হচ্ছি না, কিন্তু যেদিন অসুস্থ হব সেদিন আর আমাদের রক্ষা নাই। ডাক্তার বলে দিবে ক্যান্সার হয়েছে, আর বাঁচার উপায় থাকবে না। এজন্যে আপনাদেরকে বলছি, যারা মানুষকে ওজনে কম দিচ্ছেন, আমরা শুধু মনে করি বাটখারা দিয়ে পাল্লা ঠিকই তো আছে, পাল্লাতে তো আমাকে কম দিচ্ছে না। ভালো ব্যবসায়ী ওজনে কম দেয়া শুধু বাটখারার ওজনে কম দেয়াটাই নয়, আপনি আমার থেকে কেজিতে 100 টাকা করে কেজি আমের দাম নিচ্ছেন, কিন্তু যে আম আমাকে দিচ্ছেন সেটার মূল্য 4 আনাও না, সেটা ফেলে দেওয়ার মতো অবস্থা, এটা খেলে মানুষ মারা যাওয়ার অবস্থা হবে। এই আম আপনি আমার কাছে 100 টাকার বিনিময়ে দিচ্ছেন, আপনি আমার থেকে গ্রহণ করছেন ভালোভাবে, আর আমাকে যখন দিচ্ছেন আমাকে আপনি ঠকিয়ে দিচ্ছেন। এই সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে কোরআনের ঘোষণা হলো ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মানুষকে ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাউফুন, যখন তারা মানুষের কাছ থেকে নেয় যথার্থভাবে আদায় করে নেয়, ঠিক ঠিকই 4 আনা পয়সা আপনি কম নিচ্ছেন না, 100 টাকা আপনি আদায় করছেন। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন তারা মানুষকে মেপে দেয় তখন তারা মানুষকে ঠকিয়ে দেয়। আপনি আমার কাছ থেকে 100 টাকা গ্রহণ করলেন, কিন্তু 100 টাকা মূল্যমানের ফল আমাকে দিলেন না, আপনি আমাকে ঠকিয়েছেন। আপনার জন্য ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষা করছে, সেদিনের প্রতীক্ষায় থাকুন। আপনার জন্য ধ্বংস অনিবার্য, আপনার জন্য ধ্বংস অনিবার্য। এই সিয়াম পালন করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি আদায় করে আপনি কিয়ামতের দিন পার পাবেন না, আপনাকে ধরা খেয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ ব্যবসায়ীদের সাথে শামিল করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের উপকার করার তৌফিক দান করুন, আমিন।
সম্মানিত ভাইরা, আমাদের সমাজে এমন অনেক রোজাদার আছেন যারা সিয়াম পালন করছেন কিন্তু সলা আদায় করছেন না। সিয়াম পালন করছেন কিন্তু সলা আদায় করছেন না। কিংবা 11 মাস আপনি সিয়াম পালন, 11 মাস আপনি সলা আদায় করেননি, রমাদান আসার পরে রোজাও রাখছেন, সিয়াম সলা আদায় করছেন। নিঃসন্দেহে আপনার এই কাজটুকু প্রশংসার দাবি রাখে। কিন্তু আপনার চিন্তা যদি এমন হয় ঈদের চাঁদ দেখার সাথে সাথে আমার সলা আদায় বন্ধ হয়ে যাবে, তাহলে আপনার জন্য ঘোষণা হচ্ছে আপনার এই সিয়াম আদায় হবে না। আপনার চিন্তা যদি এমন থাকে ঈদের দিনের ফজরের নামাজ আর আমি পড়ব না, রমাদান পর্যন্ত সলা আদায় করব, তাহলে মনে রাখুন আপনার সলা, আপনার সিয়াম কোনো কিছুই আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। কারণ কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে এরকম পরিকল্পনা করে সলাৎ ছেড়ে দেওয়ার চিন্তা করে, ওই ব্যক্তি কুফরিতে লিপ্ত। এই ব্যক্তি যদি মারা যায় তাহলে কাফের অবস্থায় মারা যাবে। ওই ব্যক্তির জন্য সিয়ামের কোনো মূল্য নাই। বরং আপনি চিন্তা করেন এইবার রোজায় আমি সলাৎ শুরু করলাম, ইনশাআল্লাহ জীবনে আর কোনো দিন সলাৎ ভাঙব না, আমি মুসল্লি হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যতদিন সলাৎ আদায় করতে পারলেন না, সেই সলাৎগুলোর জন্য আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সমাজের অনেক রোজাদার আছেন যারা সিয়াম পালন করছেন, এর পাশাপাশি ঘুষের সাথে লিপ্ত, সুদের সাথে লিপ্ত। ওই সমস্ত ভাইদেরকে বলছি, আপনি সিয়াম পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকছেন। নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ, কিন্তু এই কাজের একটি সুদূর প্রসারী লক্ষ্য ছিল, সুদূর প্রসারী টার্গেট ছিল। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত 15 ঘন্টা সময় হালাল জিনিস থেকেও আপনাকে বিরত রাখতে বাধ্য করছে, আপনিও থাকছেন। এটা আপনার জন্য চমৎকার একটি ট্রেনিং, আপনাকে বুঝে নিতে হবে। ট্রেনিং শেষ করার পরে কাজে ফিরে এসে যদি ওই ট্রেনিংয়ের কোনো ইম্প্যাক্ট, কোনো প্রভাব যদি না থাকে, তাহলে ট্রেনিংয়ের কোনো মূল্য কি আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীতে যারা ছিল, আগের মানুষ যারা ছিল, তাদের উপরও ফরজ করা হয়েছিল। কেন এই সিয়ামটা আল্লাহ কেন ফরজ করেছেন? কেন হালাল জিনিসগুলো আমার জন্য হারাম করেছেন? সাময়িক সময়ে আমার ট্রেনিং আদায় করে নিচ্ছেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে, মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে। এই সিয়াম আমাদেরকে শেখায় যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি বলে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি বলে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি বলে তার কথা অনুযায়ী আমার জন্য যেটি হালাল ছিল সেটিও আমি তার সন্তুষ্টির জন্য হারাম করে নিয়েছি। অনুরূপভাবে বাকি জীবনটাতে যখন আমি আমার 11 মাস জীবনযাপন করব, সেখানেও আমার মালিক যেগুলো আমার জন্য হারাম করেছেন আমি আমার নিজের জন্য হারাম মনে করব। আমার মালিক আমার জন্য যেটাকে হালাল করেছেন আমি আমার নিজের জন্য সেটিকে হালাল হিসেবে গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে আপনার জন্য হারাম করেছেন, এই সিয়াম আপনাকে শেখাবে সুদ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ঘুষকে হারাম করেছেন, এই সিয়াম আপনাকে শেখায় আপনাকে ঘুষ থেকে বিরত থাকতে হবে। আপনি সিয়ামও পালন করছেন, আবার ঘুষের সাথে জড়িত, ঘুষের পয়সা দিয়ে, সুদের পয়সা দিয়ে ইফতার করছেন, মসজিদে লোকদেরকে ইফতার করাচ্ছেন। এই রকমের কাজের, এই রকমের আমল, এই রকমের দানের কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা
লা ইয়াতাকাব্বালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোনো বস্তু ছাড়া, পবিত্র কোনো জিনিস ছাড়া কখনো কবুল করেন না। আপনার সম্পদ যদি অপবিত্র হয়, আপনার সম্পদ যদি নাজায়েজ পথে, হারাম পথে উপার্জিত সম্পদ হয়, আপনার এই ইফতার আল্লাহর কাছে কবুল হবে না, আপনার এই দান আল্লাহর কাছে কবুল হবে না। আফসোসের ব্যাপার হচ্ছে আমাদের সমাজে যে সমস্ত মানুষেরা সারাটা জীবন আপনার অনাচার করেছে, দুরাচার করেছে, তার গোটা জীবনে সে অবৈধ উপার্জন করে বড় হয়েছে, সম্পদের পাহাড় গড়েছে, শেষ জীবনে এসে সে মনে করছে আমি আল্লাহর রাস্তায় 10,000, 20,000, 1 লক্ষ টাকা দান করে দিলাম, মানে আমার কোটি কোটি অবৈধ টাকা, আমার কোটি কোটি টাকা অবৈধ সম্পদ সব হালাল হয়ে গেল। আফসোসের ব্যাপার হচ্ছে আমাদের সমাজের মানুষেরা এমনটাই মনে করে যে সারা জীবন যে হারাম উপার্জন করলাম, আজকে 10,000 টাকা মসজিদে দান করে দিলাম, তার মানে আমার জীবনের এই গোটা জীবনের হারাম যত উপার্জন হয়েছে সব আমার জন্য কি হয়ে গেল? হালাল হয়ে গেল। এমন ধারণা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোয়ান্টিটি দেখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোয়ালিটি দেখবেন। আপনি 5 টাকা দান করেন কিন্তু হালাল উপার্জন থেকে দান করেন, সেটির মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোটি 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 গুণ বেশি হতে পারে। পক্ষান্তরে আপনি 5 কোটি টাকা দান করলেন কিন্তু আপনার উপার্জন হালাল না, আপনার উপার্জন সুন্দর না, মানুষকে জুলম করে, মানুষের উপর জুলম করে আপনি পয়সা উপার্জন করে নিয়ে এসছেন, এই টাকা কোটি টাকা হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার কোনো মূল্য কিয়ামতের দিন আপনি পাবেন না। প্রিয় ভাইরা, আমাদের সমাজের এমন অসংখ্য ব্যক্তি আছেন যারা সিয়াম পালন করছেন কিন্তু এর পাশাপাশি মানুষের সাথে প্রতারণা করছেন, মিথ্যা বলছেন, মিথ্যা শপথ করে আপনি মালামাল বিক্রি করছেন। এই রমাদান মাসে সামনে যেহেতু ঈদ, আমাদের সমাজের মানুষেরা কেনাকাটায় ব্যস্ত হয়। যারা কোনোদিন কাপড় চোপড় না কিনে তারাও চায় এই রমাদানের শেষের দিকে এসে ঈদের জন্য একটি জামা কিনতে। আফসোসের ব্যাপার হচ্ছে আজকের ব্যবসায়ীরা মিথ্যা শপথ করে আপনার কাছে জামা বিক্রি করছে, কাপড় বিক্রি করছে, মিথ্যা কথা বলছে। আপনি যা দাম, আপনার কাছে যা দাম চাইলো, আপনি আরেকটি দাম বলার পরে সে বলতেছে আল্লাহর কসম ভাই 5,000 টাকা দিয়ে আমি কিনেছি, অথচ সে ব্যক্তি এই জামাটি হয়তো 2,000, 3,000 টাকায় কিনেছে। একজন মুসলিম আপনি শুনলেন সে বলছে আল্লাহর কসম আমি 5,000 টাকায় কিনেছি, তখন আপনি 200 টাকা 400 টাকা তাকে বাড়িয়ে ওই জামাটি নিয়ে আসলেন। সে তো মনে মনে খুশি যে আজকে পাইছি একজন সরল মানুষ, সহজ সরল মানুষ, তাকে আমি ঠকিয়ে দিলাম আর আমি লাভবান হয়ে গেলাম। আফসোস ওই ব্যবসায়ীর জন্য, ওই মোটা চিন্তার ব্যবসায়ীর জন্য যিনি নিজেই নিজেকে ঠকালেন। কিয়ামতের দিন ওই ব্যক্তি ঠকে যাবে, আর যাকে ঠকালেন তিনি কিয়ামতের দিন হাসবে। এরকম ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, 3 শ্রেণীর ব্যক্তি যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পরিচ্ছন্ন করবেন না, গুনাহ থেকে পরিচ্ছন্ন করবেন না, তার মানে পাপিষ্ঠ অবস্থায় রেখে দিবেন। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হচ্ছে আল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনাফিক সিলআতাহু বিল হালিফিল কাযিব। এক শ্রেণী হচ্ছে আল মুসবিল, আয় মুসবিলুল ইজার, ওই সমস্ত মানুষেরা যারা ইচ্ছে করে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে অহংকার নিয়ে, টাকনুর উপরে কাপড় উঠানোকে যারা
ডিসক্রেডিট মনে করে, যারা মনে করে আমাকে অসুন্দর দেখাচ্ছে, আমাকে স্মার্ট লাগছে না, ইচ্ছা করে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। হাদিস কিন্তু সহিহ মুসলিমের, আমি বানিয়ে বলছি না, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করবেন না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। এদের একজন হচ্ছে যে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। সেকেন্ড ব্যক্তি হচ্ছে ওয়াল মান্নান, যে মানুষকে দান করে খোটা দেয়, দান করার পরে আবার খোটা দেয়, তোমাকে না আমি সেটি দিয়েছিলাম, দান করার পরে আবার খোটা দেয় ওই ব্যক্তি। তৃতীয় ব্যক্তি হচ্ছে ওয়াল মুনাফিক, ওই বিক্রেতা, যে ব্যক্তি মিথ্যা শপথ করে মানুষের কাছে মালামাল বিক্রি করছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে কিয়ামতের দিন বঞ্চিত হবে। আফসোস ওই সমস্ত ব্যবসায়ীদের জন্যে যারা এই দুনিয়ার চাকচিক্যে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে, গা ভাসিয়ে দিয়েছে এই সামান্য কিছু পয়সার কাছে, নিজেদের ঈমানকে বিক্রি করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন তাইসা আবদুদ দিনারি ওয়াদ দিরহাম, পয়সার গোলামরা, দিনার দিরহামের গোলামরা ধ্বংস হোক, তাদের জন্য ধ্বংস যারা পয়সার গোলাম হয়ে গিয়েছে। যেভাবেই হোক আমাকে পয়সা উপার্জন করতে হবে, এই রকমের মানুষেরা আল্লাহর রহমত থেকে কিয়ামতের দিন বঞ্চিত হবে। তাহলে মিথ্যা শপথ করে যে সমস্ত রোজাদাররা সিয়াম পালন করছেন, আবার মিথ্যা শপথ করে মালামাল বিক্রি করছেন, আপনাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে। এই সিয়াম আপনার কোনো উপকারে আসতে নাও পারে। আরেক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা মানুষকে ঠকাচ্ছে, বিভিন্নভাবে প্রতারণা করছে। শুধু ব্যবসায়ীরা না, চাকরিজীবী থেকে শুরু করে সমস্ত পেশাজীবীরা তাদের নিজ নিজ দায়িত্বে যারা প্রতারণা করছে, তাদের মালিকের যে অধিকার সেটি দিচ্ছে না, তারাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধরা খেয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি ঘটনা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেলেন। মাররা আলা সুবরাতিত তাআম, তিনি একটি খাবার বিক্রি হচ্ছে এমন একটি দোকানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। আল্লাহ রাসূল খাবার দেখে একটু সন্দেহ করলেন যে এখানে হয়তো কোনো রকমের ঝামেলা আছে। ফাআদখালা ইয়াদাহু ফিহা, তিনি ওই খাদ্যস্তূপের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন। ফানালাত আসাবিআহু বালালান, তখন তার হাতটা খাবারের ভেতর ঢুকিয়ে দেওয়ার পর হাত ভিজে গেল। তখন আল্লাহ রাসূল বলেন মা হাযা ইয়া সাহিবাত তাআম, হে খাদ্য বিক্রেতা, এটা কি? উপরের খাবারগুলো তো শুকনা, উপরের খেজুরগুলো তো শুকনা, কিন্তু ভেতরে যে খেজুরগুলো রয়ে গিয়েছে এগুলো তো নরম হয়ে গিয়েছে, এগুলো নষ্ট হয়ে যাওয়ার অবস্থা, তুমি এগুলোকে ভেতরে রেখেছো কেন? তখন ওই ব্যক্তি বলল আসাবাতহুস সামা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল, বৃষ্টির পানি পড়ে ভিজে গিয়ে এটি নরম হয়ে গিয়েছে, এই কারণে আমি এটি নিচে রেখেছি। তখন আল্লাহ রাসূল বললেন আমা জাআলতাহু ফাওকাত তাআম কাই ইয়ারাহুন নাস, তুমি কি পারলে না এই নরম খাবারটা উপরে রাখতে, যাতে করে মানুষ বুঝতে পারে তোমার এখানের খাবারের মধ্যে কিছুটা সমস্যা আছে, এই খাবারটা যে একটু দুর্বল, এটি তুমি উপরে রেখে মানুষকে বুঝালে না কেন? তুমি কেন উপরে শক্ত খাবার, টাটকা খাবার রাখলে, যাতে করে মানুষ মনে করে এখানে যা আছে সবটাই টাটকা? এইভাবে তুমি প্রতারণা কেন করলে? মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, যে ব্যক্তি প্রতারক, সে আমার উম্মত না, সে আমাদের দলভুক্ত না, সে মুসলিমদের কাতারে থাকতে পারে না। তাহলে আজকে কয়জন ব্যবসায়ী আছে প্রতারণা ছাড়া ব্যবসা করছে?
কয়জন ব্যবসায়ী আপনি পাবেন? এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সৎ ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবীদের সাথে হাসর করবে, শাহিদদের সাথে হাসর করবে, সিদ্দিকদের সাথে হাসর করবে, সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে তারা কিয়ামতের দিন থাকবে। যদিও হাদিসটির ব্যাপারে কেউ কেউ দুর্বলতা বলেছেন, হাদিসটিতে দুর্বলতা আছে সানাদের দিক থেকে, কিন্তু কথাটুকু আমরা মানতে পারি যেহেতু ফজিলতপূর্ণ একটি কথা। সুতরাং যারা আজকে ব্যবসা করছেন, আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, এই সিয়াম আপনাকে যেভাবে খাবার থেকে বিরত রাখছে, এই সিয়াম যেন আপনাকে খাবারের ভেজাল ঢোকানো থেকেও বিরত রাখতে পারে। তাহলেই আপনার সিয়ামের মর্যাদা রক্ষা হবে, সিয়ামের উদ্দেশ্য সাধিত হবে। সিয়াম পালন করে আপনি আল্লাহর কাছে যা চাচ্ছেন সেই পাওনাটা অনেক বেশি সহজ হবে। এর বিপরীতে যদি আপনার অবস্থান থাকে, তাহলে আপনি কষ্ট করে খাবার দাবার ছাড়ার চেয়ে আপনি খাওয়া দাওয়া করে সময় পাস করতে পারেন। আপনার এই খাবার দাবার ছেড়ে কোনো লাভ হবে না, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা বলছি না। সম্মানিত ভাইরা, সুতরাং আসুন আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে মানবতার যে অধিকার আমার কাছে রয়েছে, মানবতা মানুষের যে অধিকার আমার কাছে পাওনা, তাদের অধিকারে যেন আমি কার্পণ্য না করি, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে যেন আমি গাফিলতি আমার মধ্যে চলে না আসে। আমরা যেন মানবতা বিরোধী অপরাধী হয়ে আল্লাহর সামনে যেন আমাদেরকে দাঁড়াতে না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আইয়ুহাল হাযিরুন সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িল কারীম হাইসু ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা মু'মিরান ওয়া আমিরান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া লাকাস সানাউল হাসান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল মাজলুমিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন, আল্লাহুম্মা আনসুরিল মুস্তাদআফিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন খাসসাতান ফিল ইরাক, আল্লাহুম্মা আনসুরিল মুস্তাদআফিন খাসসাতান ফি সুরিয়া, আল্লাহুম্মা আনসুরিল মুস্তাদআফিন খাসসাতান ফি ফিলিস্তিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্নাহুম قتلوا رجال المسلمين فاقتل رجالهم، اللهم إنهم رملوا نساء المسلمين فرمل نساءهم، اللهم إنهم يتموا أطفال المسلمين فيتم أطفالهم। সম্মানিত ভাইরা, আজকে আমরা সুন্দর পরিবেশে সিয়াম পালন করতে পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারছি, কিন্তু আজকে ইরাক, সুরিয়া তথা সিরিয়া, প্যালেস্টাইনে আজকে আমাদের মুসলিম মা বোনরা নির্যাতিত হচ্ছে। মুসলিম ভাইরা আজকে সিয়াম পালন করতে পারছে না। আজকে আমরা আল্লাহকে স্মরণ করছি, আতর খুশবু লাগিয়ে মসজিদে আসতে পারছি, আর আজকে আমাদের ভাইরা মরুভূমিতে অস্ত্র বহন করছে, তাদের শরীর থেকে রক্ত বের হয়ে
তাদের শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে। আজকে আমরা এত সুন্দর পরিবেশে আছি, আমাদের ওই ভাইয়েরা নিজেদের ইসলাম রক্ষার জন্য প্রাণ বিসর্জন করছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, তাদের এই সংগ্রামকে কবুল করুন। এই কুফফারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিন। যারা মুসলিম মা বোনদেরকে নির্যাতন করছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বোঝার তৌফিক দান করুন, আর না হয় তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে গজব নাজিল করুন। আমিন। আল্লাহুম্মা আলাইকাল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আলাইকাল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সম্মানিত ভাইরা, গত মিয়ানমারে যখন মুসলিমদের উপর নির্যাতন চালানো হলো, তখন আমি একটি ঘটনা শুনেছিলাম। দেখেন, আজকে ইরাকে মুজাহিদরা অস্ত্র নিয়ে কুফফারদের মোকাবেলা করছে, আর আমাদের এক শ্রেণীর মুসলিম তাদেরকে বলছে ফিতনাবাজ, তাদেরকে বলছে তারা বিশৃঙ্খলা তৈরি করছে, অথচ তারা ইসলামকে রক্ষার জন্য কাজ করছে। আর তারা অস্ত্র ধারণ করছে কুফফারদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে। আর কাফের শক্তি যখন ড্রোন অ্যাটাক করে আমাদের মুসলিম মা বোনদেরকে মেরে ফেলছে, অসহায় নিরপরাধ শিশুদেরকে হত্যা করছে, তখন কিন্তু মুসলিমরা কোনো ফতোয়া দিচ্ছে না। আফসোসের ব্যাপার, মিয়ানমারে বৌদ্ধরা মুসলিম ভাইদেরকে ধরে তাদের মাথা ন্যাড়া করে তাদেরকে বৌদ্ধদের শালু পরিয়েছে, তারপর তাদেরকে হত্যা করেছে। হত্যা করে মিডিয়াতে প্রচার করেছে মুসলিমরা বৌদ্ধদেরকে হত্যা করেছে। মুসলিমদেরকে মাথা ন্যাড়া করে শালু পরিয়েছে, তারপর তাদেরকে হত্যা করেছে। এরপর মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে মুসলিমরা বৌদ্ধদেরকে মেরে ফেলেছে। আর এই ইস্যুকে কেন্দ্র করে মুসলিমদের উপর নির্যাতন চালু হয়েছিল। আজকে শুধুমাত্র মিডিয়ার চোখে আমাদের চোখ রাখলে আমরা সত্য উদ্ঘাটন করতে পারবো না, এর পেছনে অনেক মিথ্যা লুকিয়ে আছে। এই জন্যে মুসলিমদের জন্য, যারা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, অসহায়, ওই সমস্ত মুসলিম মা বোনদের জন্য আমাদের দোয়া করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে উত্তম জাযা দান করুন। আমরা সহযোগিতা করতে পারছি না, কমপক্ষে রাতে উঠে চোখ থেকে 2 ফোঁটা অশ্রু তো আমরা আল্লাহর সামনে ছাড়তে পারি তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহ ইয়াযকুরকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'যামু ওয়া আকবার। সবাই সালাতের জন্য দাঁড়াই।